বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর এরই সাথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়ের সাক্ষী হল জাতি। মাত্র ৩ বছরের ব্যবধানে ৩টি ভিন্ন ভিন্ন সরকারের শপথ বাক্য পাঠ করিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি নিজে তাকে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ঐতিহাসিক আয়োজন। তবে এই ঘটনায় প্রথম নয়। এর আগে ২০২৪ সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ পাঠ করান শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সেই সরকারই পরবর্তীতে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে পড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর মাত্র ৩ দিন পর ৮ আগস্ট গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই অন্তর্বর্তী সরকারও শপথ নেয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই। দেশের এক অস্থির রাজনৈতিক সময় পার করে সেই সরকার দায়িত্ব গ্রহণ করে প্রশাসনিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে। সাধারণ একজন রাষ্ট্রপতি তার পুরো মেয়াদে একবার, সর্বোচ্চ ২ বার মন্ত্রিসভার শপথ পড়ান। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে ঘটনা প্রবাহ ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র ৩ বছরের ব্যবধানে ৩টি আলাদা রাজনৈতিক প্রেক্ষাপটে ৩টি পৃথক সরকারের শপথ পাঠ করিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া যেখানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা রাষ্ট্রের প্রধানের কাছে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের শপথ নিয়ে থাকেন, যা সাধারণত বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবারের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।